এই ধরনের আলোচনা অনেক রাজনৈতিক নেতাদের সাথে মাননীয় সেনাবাহিনী প্রধানের হয়েছে। কেউ তো এটা পাবলিকলি এনে এই ধরনের হাইপ তৈরি করে নাই। তরুণ নেতাদের অনেক কিছুকে আমরা অত সিরিয়াসলি নিচ্ছি না, কারণ এই তরুণরা তাদের এই তারুণ্যের কারণেই এত বড় একটা আন্দোলন সংগ্রামে তারা আমাদের পাশে ছিলেন। আমরা আশা করছি তারা আস্তে আস্তে তাদের ম্যাচুরিটি ডেভেলপ করবে। আমি তো আপনাকে ইঙ্গিতে বলেছি যে এই ধরনের আলোচনা অনেক রাজনৈতিক নেতাদের সাথে মাননীয় সেনাবাহিনী প্রধানের হয়েছে। কেউ তো এটা পাবলিকলি এনে এই ধরনের হাইপ তৈরি করে নাই। ঠিক আছে, হাসনাতকে বিভিন্নজন জিজ্ঞেস করেছে যে আপনি এটা কেন করলেন। তিনি কাউকে বলেছেন যে উনি ইনসিকিউরিটি ফিল করে এটা করেছেন, কাউকে বলেছেন, আমি দেখেছি যে 2জন ইউটিউবার বা 3জন ইউটিউবারের একটা টক শোতে ওরা বলেছে যে হাসনাত কখন যেটাই কি করে সে তার ঠিক নাই, সে তার মনে হয়েছে এখন করা দরকার সে করেছে। তো সেজন্য আমরা এই জন্য আহ্বান জানাচ্ছি যে এতদিন তারা ছিলেন ছাত্র জনতার কণ্ঠস্বর আকারে, এখন কিন্তু একটা রাজনৈতিক দলের সদস্য। রাজনৈতিক দলের সদস্যদেরকে অত্যন্ত বিবেচনাপ্রসূত হতে হয়, অত্যন্ত চিন্তাশীল হয়ে কাজ করতে হয়। আমি এই জন্য আমাদের দলের মধ্যেও আপনারা জানেন ব্যারিস্টার ফুয়াদের একটা বক্তব্য নিয়ে আগেও একটা আলোচনা হয়েছিল। আমরা কিন্তু আমাদের দলের ভেতরে ব্যারিস্টার ফুয়াদকে আমরা শোকজও করেছিলাম। বিজয় দিবসের 16ই ডিসেম্বর বিজয় দিবস অন্য সময় করার একটা বক্তব্য উনি রেখেছিলেন। পরে উনি আমাদের দলের কাছে ক্লারিফিকেশনও করেছেন যে এটা ওনার ব্যক্তিগত অভিমত ছিল এবং এটার উনি কিছু ব্যাখ্যাও দিয়েছেন। সুতরাং আমি মনে করি রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য অনেক বেশি সতর্কতার সাথে দায়িত্বশীলতার সাথে দিতে হবে। এটা আমি নতুন রাজনীতিবিদ যারা হয়েছে আমাদের ভাই বন্ধু এবং আমাদের এই অবিস্মরণীয় মুক্তি আন্দোলনের নেতা তাদের কাছে আমার এটা অনুরোধ থাকবে আপনার মাধ্যমে।